হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান। আজকের আলোচনার বিষয় থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন। আপনার কি কখনো কখনো মনে হচ্ছে যে জীবনে বেঁচে থেকে আর কোনো লাভ নেই? আপনার কি মনে হচ্ছে যে আপনার কোনো কিছু হঠাৎ করে কোনো কিছু সুন্দর জিনিসের প্রতি আপনার আর আকর্ষণ বা মোহ নেই? আপনার কি মনে হচ্ছে যে আপনি নিজের প্রতি আর আগের মতন যত্ন আপনি নেন না? আগে কি সুন্দর মানে ভালো করে যাকে বলা হয় মুখ পালিশ, ওটাকে কি বলা হয়, ফেসিয়াল টেসিয়াল করতেন, হ্যাঁ, ভালো সুন্দর সুন্দর জামা প্যান্ট পরতেন, স্মার্ট দেখাতেন। এখন আর সেসব জিনিসে আপনার মন হয় না। আপনার মনে হচ্ছে যে আপনার রুচিবোধ কমে গেছে। আপনার মনে হচ্ছে আপনি অ্যালোন ফিল করছেন। এটা কি মনে হচ্ছে যে আপনি একাকিত্ব ফিল করছেন? আপনার কি মনে হচ্ছে যে আপনার সমস্ত সম্পর্কগুলো, প্রেম সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগুলো ধীরে 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 একদম ক্রমশ নিভে আসছে? আপনার কি মনে হচ্ছে যে আপনার শরীরের গ্ল্যামার কমে যাচ্ছে? আপনি কি কিডনির সমস্যায় ভুগছেন? আপনার কি চোখের ভিশন, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, বা চোখের তলায় কালি পড়ে গেছে, এরকম সমস্যায় ভুগছেন? বা এটা হতেই পারে যে আপনি মানে সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন। যদি ভোগেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি মনোসংযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, ভোগ বিলাসিতার কারক গ্রহ, শুদ্ধ প্রেমের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে আপনার স্ত্রী, আপনার কন্যা। আপনার জন্ম ছকে আপনি আপনার গাড়ির সুখ আছে কিনা, আপনি সুন্দর বাড়ি বানাতে পারবেন কিনা বলে দেবে আপনার জন্মছকে লগ্ন, চন্দ্র এবং শুক্র থেকে চতুর্থ ভাব। তাহলে বুঝতে পারলেন আপনার ভাগ্যে গাড়ি হবে কিনা, সুন্দর বাড়ি হবে কিনা বলে দেবে আপনার প্রথমে লগ্ন থেকে দেখবেন চতুর্থ ভাব, তারপরে চন্দ্র থেকে, তারপরে শুক্র থেকে চতুর্থ ভাব বলে দেবে। শুক্র আপনার ঘরে আপনার জন্মছকে শুক্র যেই ভাবে বসা, ঠিক সেই ভাব থেকে চতুর্থ ভাব, ঠিক সেই ভাবটাকে এক ধরবেন, গুণে চতুর্থ ভাব আপনাকে বলে দেবে যে আপনি ইন্দ্রিয় সুখ পাবেন না পাবেন না। মানে বুঝতেই পাচ্ছেন যে আপনার সেক্সুয়াল লাইফ ভালো যাবে না সমস্যায় পড়বেন, সেটা বলে দেবে। ধরে নিন আপনার জন্মছকে চতুর্থ ভাবে শুক্র বসে আছে, ধরে নিন, আমি বোঝাবার চেষ্টা করছি, চতুর্থ ভাবে শুক্র, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে সপ্তমে বসা প্ল্যানেট এবং সপ্তমাধিপতি আপনাকে বলে দেবে আপনার জন্মছকে যে আপনার রোমান্স কেমন যাবে বিবাহিত জীবনে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কেমন থাকবে, ফিজিক্যালি তারা কেমন থাকবে, এটা বলে দেবে। শুক্র থেকে বিবাহের বিচারটাও করা হয়, ঠিক আছে? এই জন্যই কালপুরুষ রাশিচক্রের সপ্তম স্থান, তুলা রাশির ঘর হচ্ছে শুক্রের ঘর। আপনার বিবাহের পর, মানে বিবাহিত তো হলো, বিবাহিতর পরে বিবাহিত জীবনে প্রেমটা কতটা স্ট্রং থাকবে সেটাও বলে দেবে কিন্তু শুক্র থেকে সপ্তম স্থান। শুক্র যেই স্থানে আপনার জন্মছকে বসা, ঠিক তার সপ্তম স্থান আপনাকে বলে দেবে যে আপনার বিবাহিত জীবনে প্রেমটা কতটা মজবুত, আগের মতোই নাকি ধিমি পড়ে গেছে। শুক্র আপনার যেই ভাবে বসে থাকবে সেই ভাব সংক্রান্ত, এবং যেই ভাবে দৃষ্টি দেবে মানে তার অপোজিট, সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মানে আপনার রুচি, আপনার ইচ্ছা। ধরে নিন শুক্র আপনার চতুর্থ ভাবে বসে রয়েছে, তাহলে শুক্রের একটাই দৃষ্টি, সপ্তম দৃষ্টি, তাহলে দশম ভাবে পড়ছে। সুতরাং দেখবেন আপনার মধ্যে একটা কাজ পাগল ভাব আছে। আপনি কাজ, মানে লোকে কাজ কুঁড়েমো করছে কিন্তু আপনি কাজ খোঁজার জন্য প্রচণ্ড চেষ্টা করবেন, এবং কাজ যখনই আপনাকে যে কাজই দেওয়া হোক না কেন আপনি মানে খাওয়া দাওয়া বন্ধ করে সে কাজে একবার প্রচুর মেহনত করবেন, ঠিক আছে? আপনার এটা ইচ্ছা। এবং যেহেতু চতুর্থ ভাবে বসা, সুতরাং আপনার জীবনে একটা শখ হবে যে প্রচণ্ড একটা ভালো লাক্সারিয়াস গাড়ি বানাই, এটা হবেই। লাক্সারিয়াস একটা বাড়ি বানাই, এটাও হবে, ঠিক আছে? এবং
শুক্র যদি আপনার জন্মছকে সক্ষম থাকে তাহলে আপনি বিবাহিত জীবনের পরে উপভোগ তো করবেনই, আপনি সন্তান লাভও খুব তাড়াতাড়ি করতে পারবেন। কিন্তু শুক্রটা যদি ড্যামেজ থাকে আপনাদের প্রাইভেট পার্টে প্রবলেম হতে পারে, সন্তানজনিত সমস্যা হতে পারে। এবং শুক্র খারাপ ফল হলে তো আমি কিছু তো আগেই স্টার্টিংয়ে বলে দিয়েছিলাম, আপনার একাকিত্ব অ্যালোন ফিল হবে, আপনার গ্ল্যামার কমে যাবে, চোখের তলায় কালি পড়ে যাবে, চোখের ভীষণ কমে যাবে, মনে হবে বেঁচে থেকে কোনো লাভ নেই, আপনার জীবনে একটা করে প্রেম কাটতে থাকবে, সম্পর্কগুলো থিতিয়ে যাবে। হ্যাঁ, আর কি হবে, আপনার দ্বিতীয় ভাব থেকে, কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় ঘর হচ্ছে শুক্রের ঘর, দেখবেন আপনি যখনই এ সমস্ত সমস্যায় পড়ছেন আপনার মুখ দিয়ে গালিগালাজ হবে, খিস্তি খামারি বেরোবে মুখ দিয়ে। এবং যে জিনিসটা আমি দেখেছি, কিডনির সমস্যা হতে পারে, আপনার প্রাইভেট পার্টে নিউরো টাইপের সমস্যা হতে পারে, বা গাইনো টাইপের সমস্যা হতে পারে। এবং শুক্র যদি আপনার জন্মছকে খারাপ থাকে, জেনে রাখবেন আপনার বিছানা অগোছালো বা যে কোনো জিনিস আপনার ঘরেতে ওলট পালট, আপনি হয়তো একটা সময় গোছাতেন, বাট একটা দেখা যাচ্ছে শুক্র খারাপ চলছে, হ্যাঁ, মানে আপনি ফেড আপ হয়ে গেছেন, আর গুছাগুছি করতে ভালো লাগে না, সাজতে ভালো লাগে না, কোনো মেয়েদেরকে সহ্য হবে না, মেয়ে দেখলেই গালাগাল দিতে ইচ্ছা করবে, এরকম যদি হয়ে থাকে জেনে রাখবেন আপনার শুক্র কিন্তু খারাপ। আপনার বাস্তুতে সঙ্গে সঙ্গে শুক্র যখন আপনার জন্মছকে খারাপ রেজাল্ট দেবে, আপনার কিন্তু বাস্তুতে অগ্নিকোণে কিন্তু খুব খারাপ রেজাল্ট দেবে। শুক্র যখন আপনার ড্যামেজ হবে, আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসাও ভালো চলবে না, যদি নিজস্ব ব্যবসা থাকে। দেখে নেবেন, কারণ কালপুরুষ রাশিচক্রের সপ্তম ভাব হচ্ছে তুলা রাশির ঘর, শুক্রের ঘর, তাহলে ব্যবসাও ক্ষতি করে দেবে। এবং নিজের প্রতি টেক কেয়ার করতে হবে না। কিন্তু যদি বলেন সবই তো বলছেন দাদা, ঠিক করার উপায়, শুক্রকে ঠিক করতে গেলে অতি অবশ্যই গোমাতাকে সেবা করবেন, অর্থাৎ গরুকে কিছু খাওয়ান, এবং গরুর দই দিয়ে রোজ একটা তিলক লাগাতে পারেন, বা যত পারবেন, অবশ্যই শরীরে যদি কোনো রোগ ব্যাধি না থাকে, বিশেষ কোনো রকম ডায়াবেটিস সুগার যদি না থাকে, তাহলে দই ঘি এসব যত পারে সেবন করতে পারেন, লিমিটে, যত পারো মানে লিমিটে প্রতিদিন সেবন করতে পারবেন। টক দই দিয়ে স্নান করতে পারবেন, টক দই দিয়ে স্নান করতে পারবেন। এবং স্নান করার সময় লিঙ্গার্পণ, আপনি বুঝতেই পারছেন কি বলতে চাইছি, ভালো করে ধুয়ে স্নান করতে পারবেন, তাতেও কিন্তু আপনার আকর্ষণ, আপনার গ্ল্যামার ধীরে ধীরে ফিরে পাবে। ঠিক আছে, দই দিয়ে শিব, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে শিব অভিষেক করাতে পারেন, যদি রুদ্রাক্ষ মালা থাকে রুদ্রাভিষেক দই দিয়ে করাতে পারেন। এবং যখন আপনি খারাপ শুক্রের প্রভাবে পড়েছেন, তখন কিন্তু খারাপ শুক্র কিন্তু আপনাকে পরকীয়ায় ফেলতে পারে, আপনি কিন্তু পরকীয়ায় পড়বেন না। এবং প্রয়োজন যদি না পড়ে কোনো ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু শুক্রটা আপনার আলো ড্যামেজ হবে। হয়তো আপনার ইচ্ছা করছে না কিছু করার, কিন্তু মন বলছে, যে মনের দাসত্ব, ওখানে যেতে হবে, বাজে কাজ করতে হবে, মন বলছে, কিন্তু আপনার শরীর সঙ্গ দিচ্ছে না, তাহলে আপনি সেই কাজ করবেন না। তাহলে কি হবে, আপনার শুক্রটা কিন্তু আরো ড্যামেজ হবে। হ্যাঁ, এবং শুক্র যদি আপনার খারাপ হয়ে যায়, আপনি চেষ্টা করবেন চকচকে সাদা কালার একটা আছে না, মিল্কি হোয়াইটের থেকে একদম চিকচিকে হোয়াইট, সেই চিকচিকে হোয়াইট কালারের আপনি যত পারেন ড্রেস পরিধান করবেন, লক্ষ্মী ঠাকুরের পূজা করবেন, এবং সেন্ট পারফিউম মাখবেন, ঘরের মধ্যে একটু গোলাপ ফুল আতর, যেন ঘরের মধ্যে একটা ভালো ধূপকাঠি জ্বেলে দিলেন, খুব সুন্দর একটা গন্ধ যেন ছাড়ে। দৈনিক কিন্তু স্নান করবেন, প্রতিদিন স্নান করবেন। শুক্র খারাপ থেকে ভালো করতে গেলে আপনাকে রোজ কিন্তু স্নান করতে হবে, এবং ভাষা সংযত করে ঠিকঠাকভাবে কথা বলতে হবে, এবং জপ মন্ত্র ওম শুং শুক্রায় নম 108 বার করে রোজ জপ করতে পারেন। রূপোর ব্রেসলেট পরতে পারেন, রূপোর চেন পরতে পারেন, যদি টাকা পয়সা থাকে হোয়াইট গোল্ড বা প্ল্যাটিনামেরও চেন আংটি পরতে পারেন। দেখুন, আশ্চর্য জিনিস, শনি হচ্ছে অভাবের কারক গ্রহ, শনির কুদৃষ্টিতে মানুষ অভাবে পড়ে, আর এই অভাব থেকে মুক্ত করার পথই হচ্ছে শনির পরম মিত্র শুক্রদেব। শুক্রদেব মানে লাক্সারিয়াস টাকা পয়সা, শুক্রদেব মানে সৌন্দর্য, আপনি জানেন, ভোগ বাসনা, শিল্পকলা। শুক্রদেব যার ভালো থাকে জন্মছকে, সে ব্যক্তি ড্যান্সের প্রতি আকর্ষণীয় হবে, ভালো অভিনয়ের দিকে সে আকৃষ্ট হতে পারে, হ্যাঁ, বা অভিনয় জগতের সঙ্গে সে কাজকর্ম করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আলাদা টপিক। দেখুন, যার জন্মছকে শুক্র ভালো নেই, তার এই জীবনে কোনো উন্নতি নেই, পরিষ্কার কথা। ঠিক আছে, এবার যদি বলেন শুক্রের তাহলে প্রতিকার বলতে, এইগুলো যেগুলো বললাম এইগুলো হচ্ছে একটা ব্যবহারিক প্রতিকার।
স্টোন হতে পারে হীরা, কিন্তু পড়ার আগে কোনো একটা ভালো জ্যোতিষীর কনসালটেশন নিয়ে দেখিয়ে করবেন, কিন্তু সবার ক্ষেত্রে শ্যুট করে না। সেক্ষেত্রে দান বিধিও করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যে আমার সাথে কুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান আমাকে দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হলো 8697429744। আর একবার বলছি 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। তো যাই হোক, এবার উপরত্ন অর্থাৎ যাদের হীরা শ্যুট করবে না তাদের কিন্তু জারকান শ্যুট করতে পারে, ব্লু জারকান শ্যুট করতে পারে। এবার রুদ্রাক্ষ যদি বলে থাকি 9-মুখী রুদ্রাক্ষ এবং 15-মুখী, 6মুখী রুদ্রাক্ষ এবং 15মুখী রুদ্রাক্ষ আপনাদের সুটেবল। কিন্তু রুদ্রাক্ষ খুব একটা কাজ দেয় না, 2% 3% রুদ্রাক্ষ নামেই পড়া, রুদ্রাক্ষ খুব একটা কাজ দেয় না। যারা রুদ্রাক্ষের অনেকগুলো পড়ে রেখেছে, দেখেন এক একজন দেখবেন রুদ্রাক্ষ 7টা 10টা 11টা করে পড়ে রয়েছে, তাদের কাজ দেয়। রুদ্রাক্ষ কিন্তু 1 পিস 2 পিস পড়লে কাজে দেয় না। দেখুন, ক্ষতিগ্রস্ত শুক্রকে, আপনার জন্মছকে শুক্র যদি পাপ পীড়িত হয়ে থাকে, পাপ গ্রহের সঙ্গে বসে থাকে, পাপ দৃষ্ট হয়ে থাকে, ঠিক আছে, পাপ ক্ষেত্রে বসে থাকে, সেক্ষেত্রে জানবেন শুক্রকে শক্তিশালী করার জন্য শুক্রের যে নক্ষত্রগুলো আছে, শুক্রের 3টি নক্ষত্র আছে, ভরণী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। এই নক্ষত্রগুলিতে যে কোনো একটি দিন বা যে কোনো, এই নক্ষত্রগুলি যেন থাকে সেরকম দিনে কোনো সুন্দর পোশাক কোনো গরিব মানুষকে দান করতে পারেন, বা বিবাহিত মহিলাদের কিছু কিনে দান করতে পারেন। তবে সেটা খারাপ দেখায় সমাজের চোখে, কিছু তাদেরকে দান করা অতি অবশ্যই একটা মারধর খাবার ব্যাপার থাকে, এটা করতে যাবেন না। কিন্তু সুন্দর পোশাক গরিব মানুষকে দান করুন, পারলে চাল দান করুন গরিব মানুষকে। শুক্রবার দিন হওয়া দরকার, ভরণী নক্ষত্র যুক্ত হওয়া দরকার, বা শুক্রবার দিন পূর্বাষাঢ়া নক্ষত্র যুক্ত হওয়া দরকার, বা শুক্রবার দিন পূর্ব ফাল্গুনী নক্ষত্র যুক্ত হওয়া দরকার, ঠিক আছে। এবার যদি আপনি শ্রীবৃদ্ধি চান, আপনার জীবনে সব কিছুতে সফলতা চাই, টাকা পয়সা অর্থকড়ি সব কিছু সব ঠিকঠাক থাকে, তাহলে একটি মন্ত্র বলছি, ওং দ্রং দিং দং সহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। আবার বলি, ওং দ্রং দিং দং সহ শুক্রায় নমঃ, এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। যে কোনো শুক্লপক্ষের প্রথম শুক্রবার থেকে চালু করবেন, প্রতিদিন করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।